আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলেছিলাম এই অঙ্কটা নিয়ে, এই থিওরিটা নিয়ে আমরা আলোচনা করব। এটা 2018 সালে এসেছিল। দেখেন, জেনারেটিং ফাংশন ফর লেজেন্ডার পলিনোমিয়াল। তো আমরা পড়েছিলাম যদি -1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1 এন্ড -1 লেস দেন t লেস দেন 1 হয়, তাহলে আমাদের 1 - 2xt + t স্কয়ার ইনভার্স হাফ ইজ কল্ড জেনারেটিং ফাংশন ফর লেজেন্ডারি পলিনোমিয়াল। তো এখন কথা হচ্ছে, আমরা এটা আমাদের 2018 সালে দেখেন এসেছিল, একবারই এসেছিল এটা। তো এটা একটু জটিল টাইপের একটা আমাদের থিওরি। তো কথা হচ্ছে, আমাদের এই থিওরিটা 2 নাম্বার থিওরি, ওর আগে একটা আছে। তো ওই আগেরটা করে এরপর 2 আসতে হয়। তো আমাদেরকে দিয়েছে 2টা, কিন্তু আমাদেরকে আগেরটা করেই 2 আসতে হবে, ঠিক আছে? তো প্রথম থেকে করতে হবে। ক্লিয়ার? আপনারা বইয়ে দেখবেন, এটা আমাদের 2018 সালে কিন্তু এসেছিল। আপনারা বইয়ে দেখবেন, এখানে এই ফাংশন দেখেন, এই 1 নাম্বার, এটা 2018 সালে এসেছিল। তো এটার সাথে এটা 5 মার্কসের জন্য এসেছিল। এর সাথে আরেকটা আমাদের ছিল, যেটা এটা ইউজ করে, মানে আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে একটা মান বের করতে বলছে, মানে রেফারেন্স ফর্মুলার একটা ভ্যালু বের করতে বলছে। তো এটা ইউজ করে, তো আমাদের এটা আসে। তো এটা আমরা এখন দেখব। তো আমাদের 1 নাম্বারটা কিন্তু আসেনি, কিন্তু 1 নাম্বারটা করেই 2 আসতে হবে, ঠিক আছে? তো আমরা এটা একটু দেখি কিভাবে করা যায়। তো দেখেন, তো আমাদেরকে এটা দেওয়া আছে না, বাম পক্ষটা লিখলাম, ঠিক আছে? তো আমি কিছুটা লাইন লিখে ফেলছি এখানে। তো আমি এখানে 1 - এখান থেকে টি কমন যায় না, এখান থেকে আমরা টি কমন যায় না, এখানে 2xt + t স্কয়ার। তো টি একটা কমন গেলে আপনি এইভাবে লিখতে পারেন। তাহলে এটা আমাদের একটা সিরিজে পড়ে গেছে না, সিরিজে পড়ে গেছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের, যেহেতু মাইনাস উভয়টা প্লাস, তো সিরিজটা অতি সহজে মনে রাখার সিস্টেম হচ্ছে, দেখেন 1 প্লাস, এরপর আপনি এই হাফটা লিখবেন, ঠিক আছে? মাইনাস থাকলে কিন্তু প্লাস, এরপর হাফ লিখবেন, এরপর হচ্ছে ওকে লিখে দিবেন, শেষ। এরপর হচ্ছে এখানে হাফ আছে না, এরপর 3/4, মানে 1 × 3 2 × 4, মানে 2 আছে তাই জোড় সংখ্যা নেব, 1 আছে তাই বিজোড় সংখ্যা নেব। ক্লিয়ার? এরপর হচ্ছে এটাকে একবার বর্গ করব, এটাকে আরেকবার বর্গ করব, শেষ। এরপর আবার কি করবেন, যদি আরেকটা টার্ম লিখতে চান, 1 × 3 × 5 2 × 4 × 6 2x - t কিউব, ঠিক আছে? তো আমাদের কিন্তু এগুলোর দরকার নেই, আমাদের দরকার কি জানেন, t⁴n এর সহগ। তো আমাদের t⁴n এর সহগটা লাগবে। তার মানে এটা t⁴n এর সহগ না, তার মানে হচ্ছে 1 × 3 × 5 যদি এই এখানে ভেতর থাকে, তাহলে 1 × 3 × আমাদের বিজুত্তম টার্ম না, 2 - 1, এটাই তো বিজুত্তম টার্ম। যদি 1 বসান 1 পাচ্ছেন, 2 বসালে 3 পাচ্ছেন না, 2 × 2 = 4, 4 থেকে 1 গেলে 3। এভাবে করে আপনি যদি 3 বসান, 3 × 2 = 6, 6 থেকে 1 গেলে 5। দেখেন এই টার্মটা পাচ্ছেন, মানে এগুলো আগের পদগুলো সবগুলো পাচ্ছেন। তো এখানে এটা 2 হলে, এটা যদি 2 × 4 হয়, এরপর যদি 2 × 6 4 × 6 হয়, তাহলে 2 × 4 × 6 এভাবে করে জোড় সংখ্যা 2n। ক্লিয়ার? তো এখানে যদি স্কয়ার হয়, এখানে যদি স্কয়ার হয়, এখন আমাদের এখানে কি হবে, n তম পদের জন্য nn হবে। ক্লিয়ার? এখন আগের তম পদটা আমি চাইলে এটাকে এই পাশে লিখে আগের টার্মটা আপনাদেরকে বুঝাতে পারতাম। তো আপনারা সেভাবে করলে করতে পারেন। তো আগের টার্ম মানে n - 1 টার্ম, n - 1 টার্ম, এটা n তম পদ হলে, এটা যদি n তম পদ হয়, তাহলে আগের পদ মানে n - 1 টার্ম। এটা যদি n তম পদ হয়, তাহলে আগের টার্ম হচ্ছে n - 1, তাই না? তাহলে এখানে n - 1 বসিয়ে দেন, 2n - 3 পাবেন, তাই না? এখানে n - 1 বসিয়ে দেন, 2n - 2 পাবেন, তাই না? তাহলে এর আগের টার্ম মানে কি বলেছিলাম, n - 1 টার্ম। তার মানে n - 1 বসিয়ে দেন, এখানে n - 1 বসিয়ে দেন, ঠিক আছে? তো তাহলে আমরা আগের টার্মটাও পেয়ে গেলাম। এটা n টার্ম হলে আমরা n - 1 টার্মও পেয়ে গেলাম। তো আপনাকে এভাবে করে n - 1 টার্মের পর কি করতে হবে, n - 2 টার্ম বের করতে হবে, n - 3 টার্ম বের করতে হবে। তো আমাদের থেকে লাগতেছে যে t⁴n এর সহগ। তো প্রত্যেকটা টার্ম থেকে t⁴n আসতে হবে। এখানে তো স্কয়ার, এগুলো দিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে? আমাদের থেকে এটা নিয়ে কাজ, এর আগের টার্ম নিয়ে কাজ, এর আগের টার্ম নিয়ে কাজ, এর আগের টার্ম নিয়ে কাজ করে প্রত্যেকটা যোগ করতে হবে, এই সামেশন প্রত্যেকটা যোগ করতে হবে। তো কথা হচ্ছে এই লাইন আমরা তাহলে বুঝে গেলাম অতি সহজে। এই লাইনটা বই দেখেন
তিতাস বইয়ের মধ্যে অনেক কোডিং করা আছে, তো একেবারে সহজভাবে এই টার্মটা লিখে দিলাম। এখন হচ্ছে আমরা কি বললাম, টি টু দি পাওয়ার এন এর সহগ বের করতে হবে। নাও কোফিশিয়েন্ট অফ টি টু দি পাওয়ার এন ইন দিস, এরপর করব নাও কোফিশিয়েন্ট অফ টি টু দি পাওয়ার এন ইন দিস n-1 টার্ম থেকে বের করব। এখন বের করতেছি টি টু দি পাওয়ার এনটা এন টার্ম থেকে। তো এন টার্ম এটা n-1 টার্ম, এর আগের টার্ম হচ্ছে n-2 টার্ম, তাই না? তো এভাবে করে আমরা কোফিশিয়েন্ট গুলো বের করব টি টু দি পাওয়ার এন এর। তাহলে নাও কোফিশিয়েন্ট অফ টি টু দি পাওয়ার এন দিস, ওকে। এখন দেখেন এটা ঠিক থাকবে, কোনটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এটা। এখন টি টু দি পাওয়ার এন লিখছেন তো, এখন তাহলে এটা হয়নি, দেখেন এখন আপনি কি লিখছেন, টি টু দি পাওয়ার এনটা লিখেন। এখন এটা একটা সিরিজে পড়ে গেছে না, তাহলে এই 2x মাইনাস টি টু দি পাওয়ার এন একটা আমাদের সিরিজে পড়ে গেছে না, 2x মাইনাস টি টু দি পাওয়ার এন, এটা একটা সিরিজে আমাদের সিরিজে পড়ে গেছে না। ও সিরিজটা কি দেখেন, আমি এই পাশে করতেছি টি টু দি পাওয়ার এন, ক্লিয়ার। এরপর হচ্ছে ও তো ঠিক থাকবে, ঠিক আছে, আমার থেকে টি টু দি পাওয়ার এন এর সহগ লাগবে যে, ক্লিয়ার। তাহলে এটারকে আমি যদি এক্সপান্ড করি 2x টু দি পাওয়ার এন, যেহেতু আমাদের মাইনাস আছে মাইনাস হবে না, তারপর কি nc1 2x টু দি পাওয়ার n-1, তাই না, t টু দি পাওয়ার 1, এইভাবে করে করে আমরা যেতে থাকবো, ঠিক আছে, মাইনাস হবে, এইভাবে করে করে আমরা যেতে থাকবো। তো আমার থেকে লাগতেছে টি টু দি পাওয়ার এন এর, দেখেন এখানে টি টু দি পাওয়ার 1 আছে কিন্তু, তাহলে টি টু দি পাওয়ার এন এর সাথে যদি টি টু দি পাওয়ার 1 যোগ করি, বৃত্তি সেম, তাহলে বৃত্তি সেম, পাওয়ার পাওয়ার যোগ n+1 না, তো এটা আমাদের n+1 টার্ম, এটা আমাদের টি টু দি পাওয়ার n+2 টার্ম, এরপরেরটা আমাদের টি টু দি পাওয়ার n+3 টার্ম, কিন্তু আমার থেকে লাগতেছে টি টু দি পাওয়ার এন এর সহগ। তো টি টু দি পাওয়ার এন এর সহগ তো এটাই না, 2x টু দি পাওয়ার এন, টি টু দি পাওয়ার এন এর সাথে 2x টু দি পাওয়ার এন যদি আমি গুণ করি, তাহলে এটাই তো আমাদের টি টু দি পাওয়ার এন এর সহগ, তাই না, 2x টু দি পাওয়ার এন, তাহলে 2x টু দি পাওয়ার এন হচ্ছে টি টু দি পাওয়ার এন এর সহগ, আমার থেকে টি টু দি পাওয়ার এন এর সহগ, তাহলে পেয়ে গেলাম, ক্লিয়ার। তাহলে দেখেন এরপর আমরা কি করতেছি, এরপর হচ্ছে আমি উপরেরটা ঠিক রাখি, 1 ইন্টু 3 ইন্টু, এটার কোনো কাজ নাই, 2n-1, ওকে। তো আমার থেকে নিচেরটাকে n ফ্যাক্টোরিয়াল বানাতে হচ্ছে। দেখেন আমি এখান থেকে কিভাবে কি কমন 2 কমন নিতে পারি না, তো 2 আমাদের যদি কমন নিই, 2 যদি কমন নিই, এখানে 1 থাকতেছে, এখানে 2 থাকতেছে না, এখানে 1 থাকতেছে, এখানে 2 থাকতেছে, আপ টু এভাবে n থাকতেছে, তাই না, 2 সবার থেকে কমন নিলাম। তো 2 এরকম কয়টা কমন নিছি, nটা না, তাহলে 2 টু দি পাওয়ার n না, 2 এরকম আমি কয়টা কমন নিছি, n টার্ম, n তম পর্যন্ত আমি কমন নিছি না, তাহলে 2 টু দি পাওয়ার n হবে না, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার nটা কি আসবে, 2 টু দি পাওয়ার n আসবে, কারণ আমি এখানে nটা আমাদের কি আছে, nটা আমাদের 2 আছে, তাই না, nটা আমাদের 2 আছে, 2 টু দি পাওয়ার n কমন নিলাম প্রত্যেকটা থেকে, ক্লিয়ার। যেহেতু গুলা গুণাকার আছে, ক্লিয়ার। তো তাহলে এখন এটাকে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, তাহলে আমাদের এটা কি হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের সর্বশেষ থাকতেছে এখানে, আমি এই পাশে দিকে, ঠিক আছে, তাহলে আমাদের টি টু দি পাওয়ার n এর সহগ একটা বের হয়ে গেল, আমাদের এই 1 ইন্টু 3 ইন্টু আপ টু 2n-1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু, আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে একটা আমাদের বের হয়ে গেল, তো একটা আমাদের কি হয়ে গেল, এখানে বের হয়ে গেল, ওকে, একটা আমাদের বের হয়ে গেল। তাহলে এখন আমরা বের করব নাও, আবার আমরা নাও coefficient of t to the power n in this t-1 term, n-1 টার্ম থেকে, তো n-1 টার্ম না এটা, তাহলে n-1 টার্মটা লিখেন, তাহলে n-1 টার্ম, তার মানে হচ্ছে 1 ইন্টু 3 ইন্টু আপ টু 2n-3, তারপর হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু আপ টু 2n-2 t টু দি পাওয়ার n-1 2x মাইনাস
টি টু দি পাওয়ার n মাইনাস 1 আগের মতোই কাজ আমি এদিক থেকে করতেছি তাহলে সমান এখন উপরেরটা ঠিক থাকবে 1 ইনটু আমার থেকে সবসময় দেখতে হবে আমি আমি কি করতে এখানে আমি সবসময় চেষ্টা করব যে এই এটার মতো আনতে মানে এই ফিগারের মতো আনতে 2n মাইনাস 1 আর হচ্ছে নিচে n ফ্যাক্টোরিয়াল আর এটা 2n মাইনাস 1 আনতে ঠিক আছে এটার মতো আনতে কার মতো আনতে এটার মতো আনতে ঠিক আছে এটার মতো আনার চেষ্টা করব তাহলে 1 ইনটু 3 ইনটু আপ টু আমাদের 2n মাইনাস 3 আগে ওকে এক্সপ্যান্ড করব ওদিকে ঠিক রাখি 2 ইনটু 4 ইনটু আপ টু 2n মাইনাস 2 ঠিক আছে 2n মাইনাস 2 এখান থেকে 2টা কমন হয়ে যেত সমস্যা নেই তাহলে এখন আমরা এখান থেকে কি করব এখন আমাদের তো কি লাগবে এখন আমাদের এটাকে এক্সপ্যান্ড করতে হবে তাহলে টি টু দি পাওয়ার n মাইনাস 1 আমাদের টি টু দি পাওয়ার n এর সহগ লাগবে যে তাহলে টি টু দি পাওয়ার n মাইনাস 1 এখন এটাকে এক্সপ্যান্ড করি তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে কি হবে বলেন তো 2x এটাকে এক্সপ্যান্ড করলে হয় আমাদের 2x মাইনাস t না 2x টু দি পাওয়ার কি হবে t n মাইনাস 1 না 2x টু দি পাওয়ার n মাইনাস 1 না হ্যাঁ n মাইনাস 1 তাই না 2x টু দি পাওয়ার n মাইনাস 1 এই বাইনোমিয়াল এক্সপানশন আর কি তাই না 2x টু দি পাওয়ার n মাইনাস 1 এরপর হচ্ছে আমাদের কি আসবে মাইনাস এরপর হচ্ছে nc1 n মাইনাস 1 এটা n মাইনাস 1 c1 n মাইনাস 1 c1 এই দেখেন n মাইনাস 1 না n মাইনাস 1 c1 তারপর হচ্ছে 2x টু দি পাওয়ার কি আমাদের n মাইনাস 1 n মাইনাস 2 না ঠিক আছে তো খুবই কেয়ারফুল তাহলে আমাদের এটা t টু দি পাওয়ার মানে 1 আর কি না এই 1 তাহলে এরপর হচ্ছে মাইনাস আপ টু দেখেন তো n মাইনাস 1 এর সাথে এই t টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে t টু দি পাওয়ার 1 যদি আমি যদি কি করি গুণ করি t টু দি পাওয়ার n এর সহগ এটা না t টু দি পাওয়ার n এর সহগ এটা না তাহলে t টু দি পাওয়ার এখানে তো t টু দি পাওয়ার এটা তো t টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ এটা t টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ তাই এটা আমি নিতে পারিনি আমার থেকে লাগতেছে t টু দি পাওয়ার n এর সহগ তাহলে t টু দি পাওয়ার n এর সহগ পাচ্ছি আরেকটা টার্ম গেলে ঠিক আছে আরেকটা টার্ম গেলে ওকে তাহলে আমরা পাচ্ছি n মাইনাস 1 c1 মানে কি n মাইনাস 1 তাই না n এটা একটা মাইনাস আছে কিন্তু তাহলে মাইনাস n মাইনাস 1 ঠিক আছে মাইনাস আছে একটা নেগেটিভ চিহ্ন আছে এরপর n মাইনাস 1 এরপর হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস আমি একেবারে মানে লিখে ফেলতেছি 2 টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 মানে ভেঙে ফেলাম আর কি ওকে এটা তারপর হচ্ছে এখন আমার থেকে ওকে কি করতে হবে ওকে আমার থেকে 1 ইনটু 3 ইনটু আপ টু 2n মাইনাস 3 ডিভাইডেড বাই এখানে আমি এটাকে 2 ইনটু 4 ইনটু আপ টু এখানে 2 কমন নিলে ওদের মতো এমনি তো 2 কমন নিতে হবে তাহলে n মাইনাস 1 তাহলে এখানে n মাইনাস 1টা কিন্তু 2 আছে তাহলে এইভাবে করে আপ টু এখন আমার থেকে ওকে আনতে হবে কাকে আনতে হবে 2n মাইনাস 1 আনতে হবে তাহলে 2n মাইনাস 1 দ্বারা ভাগ দিলাম 2n মাইনাস 1 দ্বারা এদিকে আমি একটা 2n মাইনাস 1 ডিভাইড বাই 2n মাইনাস 1 কি করলাম লব হরে গুণ করলাম তারপর হচ্ছে এখন আমাদের থেকে n লাগবে না n এই n ফ্যাক্টরিয়াল আনার জন্য n লাগবে n বাই n মানে গুণ করলাম তো ও যেরকম আছে সেরকম বসিয়ে দিই আচ্ছা মাইনাসটা আমি এই পাশে দিয়ে দিই মাইনাসটা এই পাশে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমার থাকতেছে n মাইনাস 1 তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ক্লিয়ার তাহলে এখন আমি এখান থেকে কি পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি যে দেখেন 2n মাইনাস 1 3 এইভাবে করে আমাদের 2n মাইনাস 1 আসে এরপর আরেকটা পদ মানে এইভাবে করে কমতে থাকে না এইভাবে করে আমাদের কমতে থাকে তাই না তাহলে এটা তো ওর ভেতর তাই না তাহলে আমি এটা তো 2n মাইনাস 3 2n মাইনাস 2 এটা তো ওর ভেতর তাহলে ওকে সহ এই পুরোটাকে কি লিখে যায় এই পুরোটাকে আমি কি লিখতে পারবো এই পুরোটাকে আমি 1 ইনটু 3 ইনটু আপ টু 2n মাইনাস 1 লিখতে পারবো তাই না এই পুরোটাকে আমি 2n মাইনাস 1 মধ্যে রাখতে পারবো আচ্ছা তাহলে এখান থেকে আমি যদি কমন নিই 2 একটা যদি
কমন নিই তাহলে এখানে আমাদের n-1 টা না 2, তাহলে n-1, তাহলে এখানে কি থাকতেছে 1 ইন্টু 2 ইন্টু আপ টু n-1, ঠিক আছে তো n-1, ওকে n-1 1 2 3 এভাবে করবে n-1। তো এখানে একটা n আছে না, তো এটা পরে বলবো। তো এখন এটা কিন্তু এখানে মধ্যে ঢুকে গেছে, এটা কিন্তু এখানে মধ্যে এটা কিন্তু এখানে মধ্যে ঢুকে গেছে, তার মানে ও এখানে চলে আসছে। আমাদের নিচে থাকতেছে 2n-1 না, নিচে থাকতেছে আমাদের 2n-1, 2n-1 ও কিন্তু আছে, ঠিক আছে। আর nটা কিন্তু এখানে মধ্যে ঢুকে গেছে, nটা কিন্তু আমাদের এখানের মধ্যে ঢুকে গেছে, দেখেন এই n এই পাশে, তাই না। n-1টা কিন্তু n এর ভেতরে, মানে n সহ n এর ভেতরে কিন্তু আমি একটা n আচ্ছা না দিই, n দেন একটা হিবিজিবি হয়ে যাচ্ছে এই n, ঠিক আছে। n-1 এর পর n না, ঠিক আছে। তো এই n-1 কিন্তু এখন ঢুকে গেছে, মানে n চলে আসছে। তো এই n, আমি nটা লিখতে ভুলে গেছি, তো এই n, ঠিক আছে। মানে n-1 আর লিখতে হচ্ছে না, ঠিক আছে। আপনি এখানে দেন, সমস্যা নাই, এখানে দেন, কারণ n-1 কিন্তু ওর ভেতর আছে, n-1 কিন্তু এটা ওর ভেতর আছে, ঠিক আছে। তাহলে nটা আমি দিয়ে দিলাম, তাহলে এখানে n নাই, আর এখানে কে নাই, ও নাই, তার মানে হচ্ছে এখানে ও আছে, আর উপর একটা n আছে, আর এদিকে n-1 আছে, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার n-2 x টু দি পাওয়ার n-2, ঠিক আছে। তো তাহলে এখন দেখেন ক্যালকুলেশন, এখন একটা কাজ করেন, উভয় দিকে কিন্তু 2 গুণ দেন, আপনি কিন্তু উভয় দিকে 2 গুণ দিতে পারবেন, ঠিক আছে। আপনি উভয় দিকে 2 গুণ দেন, এদিকে একটা 2 গুণ দেন, এদিকে একটা 2 গুণ দেন, এদিকে একটা যদি 2 গুণ দিই, মানে এদিকে একটা দিলাম, উপরে একটা দিতে হবে না, উপরে একটা দিতে হবে। তো উপরে যদি একটা দিই, এটা 1 হয়ে যাচ্ছে না, তাহলে এটাকে 1 বানাই দিই, ওকে। এটাকে আমি 1 বানাই দিই, ঠিক আছে, এটাকে আমি 1 বানাই দিলাম, ওকে। এদিকে একটা 2 গুণ দিলাম, উপরে একটা 2 গুণ দিলাম, তো দুইটা আমি একসাথে কি করে ফেললাম, এদিকে 2, তাহলে 2 টু বিতি সেম হলে n-1, n-2 ছিল না এটাই, তো n-2 ছিল না, তো +1, তার মানে হচ্ছে n-1 আর কি, ঠিক আছে। তো এই 2টা ঠিক থাকবে, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের এটা বরাবর 1 ইন্টু 3 ইন্টু আপ টু 2n-1, আর হচ্ছে ওকে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, তাই না, ওকে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল নিচেরটাকে। আর এখানে থাকতেছে আমাদের n ইন্টু n-1, n ইন্টু n-1, আর এখানে থাকতেছে 2 ইন্টু 2n-1, তারপর হচ্ছে এখানে x টু দি পাওয়ার n-2 থাকতেছে, x টু দি পাওয়ার n-2 থাকতেছে। তাহলে এটুকু তুলে নেন, আমি অপর পৃষ্ঠে যাচ্ছি। তাহলে এখন আপনি যদি এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দেন, ওকে যদি 1 নাম্বার ইকুয়েশন দেন, ঠিক আছে, ওকে 1 নাম্বার ইকুয়েশন, আচ্ছা ওকে যদি 2 নাম্বার ইকুয়েশন দেন, তাহলে এখন কি করব, এখন হচ্ছে আমরা n-1 এভাবে লিখে দেব, মানে আমরা এভাবে এই পাশে লিখতেছি আমি, কারণ এটা লেখা হলে এই পাশে আমি লিখতেছি n-1, ওকে, n-1, মানে আমরা এভাবে করতে থাকবো, এভাবে কি করতে থাকবো, এভাবে করতে থাকবো। সো কোএফিশিয়েন্ট of x to the power t to the power n in the expansion of t to the power n in the expansion of 1 minus 2xt plus t square inverse half, এভাবে করে আমরা t to the power n ও থেকে t to the power n এর এক্সপানশন আমরা কি মানে পাচ্ছি। সো এ কোএফিশিয়েন্ট অফ t to the power n ইন দ্য এক্সপানশন অফ, এটা সমান কি, এখন এই দুইটা কি কমন যায় না, এই দুইটা সেম না, এটা আর এটা সেম না, তাহলে এটা আর এটা সেম হলে আমরা দুইটা থেকে কমন নিতে পারি না, তাহলে আমরা দুইটা থেকে কমন নিতে পারি। তাহলে কিন্তু প্লাস, কিন্তু ওদের মাঝে কিন্তু প্লাস আছে, ঠিক আছে। ওই যে প্রথম ওই n টার্ম আর n-1 টার্ম প্লাস না, তাহলে আমরা কি করতেছি, তাহলে আমরা এই দুইটাকে এখন যোগ যদি করি 1 ইন্টু 3 ইন্টু আপ টু
2n-1 কিন্তু কমন, ঠিক আছে, 2n-1 কিন্তু কমন যাচ্ছে, এরপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এই পুরোটা কিন্তু কমন যাচ্ছে। তো ভেতরে কে থাকবে, ভেতরে থাকতেছে x টু দি পাওয়ার n, ওর x টু দি পাওয়ার n ছিল না, x টু দি পাওয়ার n মাইনাস, এরপর হচ্ছে ওর সাথে কে গুণ ছিল, n ইন্টু n-1 ছিল, আর এদিকে 2 ছিল, এদিকে 2n-1 ছিল, আর এদিকে x টু দি পাওয়ার n-2 ছিল, এরপর মাইনাস, এভাবে মাইনাস আসতে থাকবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে কি জানেন, এই পুরোটা হচ্ছে আমাদের কার সিরিজ, এটা হচ্ছে আমাদের Pn(x), এই পুরোটা হচ্ছে আমাদের P(n)(x), Pn(x) এর সিরিজ, এই পুরোটা হচ্ছে আমাদের ও সিরিজ, ক্লিয়ার, ও সিরিজ। এটা আমরা যদি আরো যদি করতে চাই দেখবেন এটা ও সিরিজই আসতেছে, ঠিক আছে, ও সিরিজ আসতেছে। তাহলে এখন আমরা শেষ লাইন কি লিখে দেবো, উই ফাইন্ড দ্যাট, আমরা কি পাচ্ছি ব্যবহার করে, P1(x) পাচ্ছি, এরপর P2(x) পাচ্ছি, এভাবে করে তো P1(x), P2(x) will be coefficient, we find that P1(x), P2(x) will be coefficient of t square up to, এভাবে করে in, দেখেন P1 ওর, ঠিক আছে, P1(x), P2(x) এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট কার, T1 T স্কয়ার, এভাবে করে t টু দি পাওয়ার n এর আর কি, ঠিক আছে, ইন দা এক্সপানশন অফ 1 minus 2xt plus t square inverse half, ওকে, তার মানে হচ্ছে দ্যাটস মিন 1 minus 2xt plus t square inverse half is equal to 1 plus, এরপর হচ্ছে t P1(x) প্লাস t স্কয়ার P2(x), ঠিক আছে, এভাবে করে প্লাস আপ টু প্লাস, এরপর হচ্ছে t টু দি পাওয়ার n Pn(x), ঠিক আছে, Pn(x), তারপর হচ্ছে এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এভাবে ইনফিনিটি পর্যন্ত কি হতে থাকবে, যেটা থাকবে ইনফিনিটি, তারপর হচ্ছে Pn(x), আর এদিকে হচ্ছে t টু দি পাওয়ার n, t1 t2 t আপ টু t টু দি পাওয়ার n, ক্লিয়ার। তো আমরা এটা পেয়ে গেলাম। তো আমাদের ও সমান, সুতরাং আমাদের 1 minus 2xt plus t স্কয়ার আমাদের ইনভার্স হাফ সমান, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা পেয়ে গেলাম। দেখেন আমি একেবারে অতি সহজে প্রমাণ করে দিলাম। এখানে কিন্তু এগুলো কিচ্ছুই বুঝবেন না, এখানে যেভাবে আছে এগুলা আপনি চাইলে করতে পারেন, কিন্তু এখানে সিকোয়েন্স ধরে এইভাবে বোঝা নেই, তো এটা অ্যাপ্লাই করতে পারেন অতি সহজে, আপনার কিন্তু এটা হয়ে যাবে। তো কোএফিশিয়েন্ট বের করতে হচ্ছে t টু দি পাওয়ার n এর কোএফিশিয়েন্টটা বের করতে হচ্ছে আমাদের, আর এখানে সব তো বুঝিয়ে দিলাম। তো শেষ লাইন হচ্ছে আপনি কি করবেন, এটা যে লিখবেন এটাই হচ্ছে আমাদের P(n)(x) এর কি, P(n)(x) এর সিরিজ, এই পুরোটা। তো এইভাবে আমরা P1(x), P2(x) আমরা কি করতে পারবো, বের করতে পারবো এই এক্সপানশন থেকে, ঠিক আছে। তো শেষমেশ আমরা এই লাইনে কিন্তু লিখতে হবে অবশ্যই, লিখে এরপর এটা দেখে দিতে হবে শেষ। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।